গোবর্ধন পর্বত ধারণ করার অর্থ কী ছিল? গোবর্ধন উৎসব উদযাপিত হচ্ছে। গোবর্ধনকে কেন্দ্র করে একটি প্রচলিত কাহিনী রয়েছে। একবার বৃন্দাবনে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। গরু ও গোয়ালদের প্রাণ বিপন্ন হয়। চারদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃন্দাবনের বাসিন্দারা এই সংকটের সমাধানের জন্য শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সাহায্য চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ পরামর্শ দিলেন সবাই গোবর্ধন পাহাড়ের নিচে তাদের সম্পদ নিয়ে যাওয়ার জন্য। সেখানে পৌঁছে শ্রীকৃষ্ণ তার ছোট আঙুলে গোবর্ধন পাহাড়টি ধারণ করলেন। সেই পাহাড়ের নিচে সবাই ৭ দিন নিরাপদে বৃষ্টির প্রভাব থেকে বাঁচল। এই প্রচলিত কাহিনীর সঠিক যুক্তি এবং বোধগম্য ব্যাখ্যা নিম্নরূপ। পণ্ডিত চমুপতিও তাঁর গ্রন্থ শ্রীকৃষ্ণ চরিতে এভাবেই উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণ সমস্যার এই সমাধান চিন্তা করলেন যে সবাইকে গোবর্ধন পাহাড়ের নিচে নিয়ে যাওয়া হবে, এবং সেটাই করলেন। সবাইকে নিয়ে সেখানে গেলেন। পাহাড় খনন করানো হয়, গাছগুলো ছাঁটাই করা হয়, সাপ, বিচ্ছা, চিতাবাঘ ইত্যাদি বিঘ্নকারী প্রাণীদের বন থেকে সরিয়ে দেওয়া হয়। গোয়ালাসহ গোটা গ্রামটিকে সেখানে আশ্রয় দেওয়া হয়। ৭ দিন ধরে অবিরাম বৃষ্টি হলেও শ্রীকৃষ্ণ রাত দিন ছিলেন সেখানে। বৃষ্টির ব্যাঘাত রোধের জন্য যজ্ঞ আয়োজন করা হয়। এটাই ছিল তাদের গোবর্ধন পাহাড় ধারণ করার অর্থ, অর্থাৎ গরুর রক্ষা ও বৃদ্ধি, গোরক্ষণ ও সংরক্ষণ। গোবর্ধনকে শুধুমাত্র শ্রীকৃষ্ণের অলৌকিক কর্মের হিসাবে যারা স্মরণ করেন, তারা হয়তো বেদে বর্ণিত ঈশ্বরের গুণ, কর্ম ও স্বভাব সম্পর্কে জানেন না। বেদ মতে নিরাকার ঈশ্বরেই সমগ্র সৃষ্টি নিবাস করে। অসংখ্য পৃথিবীর মতো গ্রহ এবং মহাকাশগণ তাকে আবৃত করে রেখেছে। সৃষ্টির প্রতিটি কণায় ঈশ্বর বর্তমান। ঈশ্বরের জন্য একটি পাহাড় ওঠানো কোনো বড় কথা নয়। এটি ঈশ্বরের গুণাবলীর অবমূল্যায়ন ছাড়া কিছু নয়। তাই গোবর্ধনকে আঙুলে তুলে নেওয়া একটি অপূর্ণ কল্পিত বর্ণনা মাত্র। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের মহিমা তার গুণাবলী ধারণ করাই নিহিত। আমরা জীবনে যজ্ঞ, হবন, যোগসাধনা, নিয়মিত ঈশ্বর স্তুতি ও প্রার্থনা, বেদের পাঠ ও অধ্যয়ন করব এবং এক ঈশ্বরের উপাসনা করব, গোরক্ষা করব। এটাই আসল শিক্ষা। এটাই গোবর্ধন উৎসব উদযাপনের মূল উদ্দেশ্য।